সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 48 পৃষ্ঠা সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। যদি কখনো ছোট সংখ্যার কথা বলে বা কমপক্ষে কথা উল্লেখ থাকে, তো আমরা সংখ্যাগুলো সবসময় লসাগু নির্ণয় করব। এখানে বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা 9 ও 12 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব পৃষ্ঠে 48 9 নং সমাধান। লিখব সবচেয়ে ছোট সংখ্যাটি হবে, লসাগুর নিয়ম আমাদের এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যাটা দ্বারা কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ যাবে। কিন্তু এখানে দুইটি সংখ্যায় দেওয়া আছে, তো আমরা এমন একটা সংখ্যা নেব দুইটা সংখ্যাকে যেন ভাগ যায়। এমন একটা সংখ্যা আমরা নিলাম 3। 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3, 12কে ভাগ করলে হয় 4। তো আমরা এবার সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব 3 গুণন 3 গুণন 4। তাহলে নির্ণেয় লসাগু সমান 3 গুণন 3 গুণন 4। আমরা এটা গুণফল বের করব। 3 3কে 9, 4 9 36। তাহলে আমাদের লসাগু বের হলো 36। সুতরাং এই 36 সংখ্যাটাকে 9 ও 12 দ্বারা ভাগ করা যায়। 36 সংখ্যাটি 9 ও 12 দ্বারা বিভাজ্য। তাহলে এই 36 আমাদের উত্তর। তারপর 10 নং প্রশ্নে দেওয়া আছে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। নিম্ন কথা বলে, কমপক্ষে কথা বলে, তারপর ন্যূনতম বলে। তাহলে এই জিনিসগুলো চাইলে আমরা অবশ্যই সংখ্যাগুলো লসাগু আমরা নির্ণয় করব। তাহলে এখানে সংখ্যা আছে 18 ও 27। তাহলে আমরা নির্ণয় করব 10 নং সমাধানে লিখব। 10 নং লিখব 18 ও 27-এর লসাগু হবে নিম্ন চকলেটের সংখ্যা। 18 ও 27 এর লসাগু হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। তাহলে আমরা 28 ও 27-এর লসাগু নির্ণয় করব। 18 ও 27-এর। তাহলে 18 27-এর লসাগু নির্ণয় করি আমরা। এমন একটা সংখ্যা নেব যারা যেন কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যায়, এটাই আমাদের নিয়ম। কিন্তু এখানে দুইটি সংখ্যায় দেওয়া আছে, তো আমরা যে সংখ্যাটা নেব এই দুইটাকে অবশ্যই ভাগ যাইতে হবে এমন কোনো সংখ্যা। 3 যদি আমরা নেই, 3 দ্বারা 18কে ভাগ করলে হয় 6, 3 দ্বারা 27কে ভাগ করলে হয় 9। আবার আমরা নেব 3 দ্বারা, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে আমরা লিখব নির্ণেয় লসাগু সমান 3 গুণন 3 গুণন 2 গুণন 3। এই সংখ্যাগুলো আমরা গুণফল নির্ণয় করব। 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। তাহলে সংখ্যাগুলো লসাগু বের হলো 54। তাহলে আমরা লিখব সুতরাং সর্বনিম্ন চকলেটের সংখ্যা 54টি। তারপর 11 নং প্রশ্নে দেওয়া আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। যদি সর্বাধিক, সর্বোচ্চ এমন কোনো সংখ্যা বা কথা এমন কোনো জিনিস উল্লেখ থাকে, তো আমরা সংখ্যাগুলোর অবশ্যই গসাগু নির্ণয় করব। তাহলে এখানে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি 22 ও 66-এর গসাগু হবে নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা লিখব গসাগু হবে নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা।
তাহলে 22 ও 66 এর গসাগু আমরা নির্ণয় করি। আমাদের এটা নিয়ম হচ্ছে গসাগুর এমন সংখ্যা দ্বারা ভাগ করবো যেন দুইটা সংখ্যাকেই ভাগ যায়। যদি তিনটে সংখ্যা উল্লেখ করা থাকতো তাহলে তিনটাকেই অবশ্যই যাতে ভাগ যাইত। 2 দ্বারা যদি 22কে ভাগ করি 11, 66কে ভাগ করলে 33 দুগুণ 66। তারপর আমরা যদি 11 দ্বারা ভাগ করি 11কে 11, 3 11 33। তো আমরা এখানে যে সংখ্যা মৌলিক গুণফলগুলো বের হয়েছে এগুলোর মাঝে আমরা যেটা সাধারণ যেটা গুণফল সেটা আমরা নেব 2 আর হলো 11। তাহলে নির্ণেয় গসাগু 2 গুণন 11, 11 দুগুণে গুণ করলে হয় 22। তাহলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, সুতরাং সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 22 জন। আশা করি তোমরা বুঝতে পারছো। 12 নং সমাধান করব। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, অর্থাৎ একটা গাছের থেকে অপর একটি গাছের দূরত্ব হলো 12 মিটার এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, অর্থাৎ একটা ল্যাম্পপোস্ট থেকে পরবর্তী একটা ল্যাম্পপোস্টের দূরত্ব হলো 20 মিটার। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় আবার পাশাপাশি থাকবে? তো গাছ এবং ল্যাম্পপোস্ট যদি এমন কোনো কথা বলে যে পুনরায় পাশাপাশি, আবার কখন, এই জাতীয় কথা উল্লেখ থাকলে তখন সেই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি 12 ও 20-এর লসাগু হবে নির্ণেয় দূরত্ব, অর্থাৎ 20 মিটারও থাকতে পারে, 50 মিটারও হতে পারে, 40 মিটার হতে পারে। 12 ও 20 এর লসাগু হবে নির্ণেয় দূরত্ব। তাহলে আমরা 12 ও 20-এর লসাগু নির্ণয় করব। 12 আর 20 2 দিয়ে দেই, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। লিখব নির্ণেয় লসাগু সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 5। আমরা গুণফলটা বের করব। 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে 60, সুতরাং 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তাহলে আমাদের লসাগু বেরিয়েছে 60। তাহলে শুধু 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো।